ফোনে আমার সাথে কথা বলেছে, পাপাই বলছে পাপাই বাস থেকে ইচ্ছা করে বলছে কি খাওয়া কমপ্লিট করে আমরা এখন আড্ডা দিতে বসেছি। একটা জমকাল একটা ল্যাদ খাওয়া একটা আড্ডা চলছে। ভিডিও শুরুটা দেখেই তোমরা হয়তো ঘাবড়ে গিয়েছো, এটা আবার কি হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, সব বলবো। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম রাস্তা থেকে, চললাম কোথায় সেটাও বলবো। দাঁড়াও একটু ধৈর্য ধরো। টাটা, সাবধানে যেও। গত শনিবার অর্থাৎ 1 জুন ছিল আমার মামা বাড়িতে শনি সত্যনারায়ণের পুজো। তো সেই উপলক্ষে আমি চলে গিয়েছিলাম মামা বাড়িতে। আর তোমরা তো জানোই শেষ দফার ইলেকশন ছিল 1 জুন। আর যেহেতু আমার মামা বাড়িটা বারাসাতের দিকেই, তো বারাসাতে ছিল 1 জুনে ভোট। তো সেই উপলক্ষেই আমি আগের দিনই বেরিয়েছিলাম, কিন্তু বাস গাড়ি একদমই ছিল না। আর পাপাই যেহেতু বারাসাতেই অফিস, তো পাপাই আমাকে ঠিক করেছিল বারাসাত অবধি পৌঁছে দেবে। কিন্তু গিয়ে দেখছি একটাও বাস পাইনি। তাই পাপাই একদম আমাকে মামাবাড়ির দোরগোড়ায় বলতে পারো, মানে একদমই কাছাকাছি পৌঁছে দিয়ে ও চলে গেল অফিস। আর এই যে বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়েই যা যা হয়, পুজোর আগের দিনে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখা হচ্ছিল সবাই মিলে। প্রায় 10 থেকে 12 বছর পর আবারও মামাবাড়িতে এই পুজোটা হলো। আর এই পুজোটা বিশাল বড় করেই হয়, তোমরা সেটা পুরো ভিডিওতেই দেখতে পাবে। তো তার আগে মা, মাসি, সেজো মামি আগের দিনে একটু একটু করে সবজি কেটে রাখছিল। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মনসুর ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো কিছু আন্দাজ করতে পারছো না আমি কোথায় আছি না আছি, কারণ আমি এসেছি মামা বাড়িতে বহু বছর পর পুজো, মানে বড় ঠাকুরের পুজো হবে, তো সেই জন্যেই এসেছি। তো আজকে কি হচ্ছে, আর মা, মাসি, আরও সব ভাই বোনেরা, আত্মীয় স্বজন সবাই একসাথে হয়েছি। তো সারাদিন কি করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ মিস করবে না, আর স্কিপ করো না, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। এটা ছিল পুজোর দিন সকালের ভিডিও। সকাল সকালই দুধ এসে গেছিলো। দুধ এসেছে কারণ শনি সত্যনারায়ণের পুজো, তার মানে সিন্নি হবে। তো দেখে বুঝতেই পারছো আয়োজনটা কিরকম হতে চলেছে। আর এদিকে ঘরে রাখা হয়েছে যা যা পুজোর কাজে লাগে ফল, তো সেগুলোই রাখা হয়েছে, যেমন কাঁঠাল, কলা, শসা, আম, তরমুজ, এই সমস্ত। আর এই যে দেখতে পাচ্ছ পুজোর কাজ শুরু হয়ে গেছে, মানে গোছানো গাছানো। তো আমার মামি, বোন, দিদি এরা কিন্তু উপোস করেছে, তো সেই কারণে ওরা পুজোর কাজ গোছানো শুরু করেছে। আর এই দিকে যে মাসি, মা, মামি এরা সব মানে যারা প্রসাদ নিতে আসবে তাদের জন্য এটা চলছে, মানে এর প্রসেসটা চলছে, মানে সিন্নি মাখতে যা যা লাগে তো সেইগুলো চলছে। যারা যারা উপোস করেছে তারা শুধুমাত্র ঠাকুরের জিনিস যা যা গোছাতে লাগে তারাই একমাত্র হাত দিয়েছে এখানে। এই পোর্শনটা হচ্ছে যারা উপোস করেছে তাদের জন্য। আর ওই দিকের যে পোর্শনটা, এই যে মা মাসিরা যেখানে নারকেল কোড়াচ্ছে, সেটা কিন্তু মা মাসি উপোস করেনি। তো আগে থেকে সেটাই আমি তোমাদেরকে বলে রাখলাম। রান্না করলো তো আমাদের জন্য, আমাদের জন্য রান্না বান্না হলো। তোমার এই ভিডিওটা কত লোক দেখবে? খেয়েছে রে, লোক দেখবে? হ্যাঁ বাবু খেয়েছে রে, খুব খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন আড্ডা দিতে বসেছি। একটা জমকাল একটা ল্যাদ খাওয়া একটা আড্ডা চলছে। এইখানে রয়েছে এই যে মিউ আমাদের, হ্যাঁ, আর এই যে রয়েছে মিষ্টু, আর এই যে এটা হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য, যে এখন চিপস খাচ্ছে। ক্ষুদে সদস্য করে দাও। হাই। এটা হচ্ছে আমার মাস্তুতো দিদি, যে কিনা আমাকে সবসময় সাজাতেই থাকে। আমার বিয়ের সময়ও কিন্তু এই দিদি আমাকে সাজিয়েছিল। তো আজকে আবার অনেক দিন পর বললো আয় বোন তোকে সাজিয়ে দিই, তো একটু আধটু সাজিয়ে দিল। আমার সাজগোজ, পুজোর সাজগোজ, কারণ যা বিভৎস গরম পড়েছে, গরমের মধ্যে আর আর কি চুল ফুল বেঁধে বেঁধে নিচে চুল খুলেছিলাম, যাই হোক। তো ওইদিকে তো পুজো চলছে, সবাইকে দেখাচ্ছি মোটামুটি। তো হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, কিন্তু তোমরা অবশ্যই দেখতে। মিষ্টু সাজগোজটা ঠিক এরকম, ওটা গরমের মধ্যে আর কি পরবে, খুব জোর জবরদস্তিও রেডি হয়েছে, কারণ আমরা জোরাজোরি করছি রেডি হও নয়তো ঘরে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিল।
বাড়িতে পুজো কিন্তু ও ল্যাদ খাচ্ছে, ল্যাদ খাওয়ারই দিন যদি ওর শরীরটা ভালো না তাও। চলো আমরা পুজোতে যাই, চলো। পুজোর জন্য আমরা সকলে রেডি হয়ে গেছি, গোছানো হয়ে গেছে। আমি যদিও উপোস করিনি, তো বাকি সবাই মামিরা দিদি উপোস করেছে। তো চলো বাইরে পুজো শুরু হয়েছে, তোমাদেরকে দেখাই সেটা সব। আমি ভিডিও করছি। রাজালো বচনে সাধ্যমতো পড়াইল শিশু দুই জনে পাটান্তে তন্ডুলাদি ঝুলিতে বাঁধিয়ায় আপন গৃহে চলে প্রফুল্ল হইয়া গিরে আসি ঝুলি গুলি দেখিয়া বিস্মিত তাহাতে আজয় মাত্র তন্ডুল শরীর অদ্ভুত লীলাকে বুঝিতে পারে আসিবার কালে হরে এক প্রকার একদিনে পড়াইয়া আসে দ্বিতীয় বর হেনকালে শিশুরু ধরি সময় বিনয় করিয়া তারে করজোরে। কি করো দিদা? তুতুর তুতুর করেই যাচ্ছ, এখন কেন ঠাকুরের বাটা ধরো? ওদিকে তো দেখলেই পুজো শুরু হয়ে গেছে, আর দেখালাম তোমাদেরকে আমার দিদাকে। দিদা সারাটা দিন এরকম তুত্তুর তুত্তুর করে কাজ করতেই থাকে। তোমাদের হয়তো মনে হতেই পারে যে এত বয়স্ক মানুষটাকে দিয়ে এরকম কাজকর্ম করায়, যে সোজা হয়ে হাঁটতে পারে না। কিন্তু কি করব, দিদা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। প্রচণ্ড কাজের মানুষ, এই বয়সেও এসেও দিদা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ডভাবে কাজ করে, সবাইকে হেল্প করে। তো আমরা ভাবি যে দিদা এইভাবেই সুস্থ আছে, যদি হয়তো দিদাকে কাজ করতে না দিলে বরঞ্চ দিদা আরও অসুস্থ হয়ে পড়ে। দিদার ভালো লাগে না, শরীর ভালো লাগে না, তাই যে যেটাতে খুশি থাকে, সুখে থাকে, সেটাই ভালো। আর এই দিকে তোমাদেরকে দেখাই সিন্নি মাখার স্পেশালিটি, মানে মামাবাড়ির সত্যনারায়ণ পুজো, শনি পুজো, মানে যেটাই বলো না কেন, বড় ঠাকুরের পুজো, তার স্পেশালিটি হলো এই সিন্নি। এই সিন্নি খাওয়ার জন্যে, মানে এই প্রসাদ নেওয়ার জন্যে কত যে মানুষ আসে তোমরা সেটাই দেখতে পারবে। আর এই যে চলছে এখন, প্রথমে কলা, তারপরে ময়দা, আর যা যা লাগে সিন্নিতে সব কিছু দিয়ে একেবারে চটকানো। সিন্নিটা হাতেই চটকাতে হয়, যতই ওই মিক্সার গ্রাইন্ডার বা যাই হোক ওইসব দিয়ে করলে ভালো হয় না। তো এখানে সবাই মিলে, এই যে গৌরদা মানে আমার জামাইবাবু, আমার মাস্তুতো দাদা, মেজো মামা, বাবা, সকলে মিলে একসাথে এখানে সিন্নি মাখা চলছে। আস্তে আস্তে তোমাদের দেখাবো সিন্নি মাখার প্রসেসটা। চলো আরও একবার পুজোর থেকে ঘুরিয়ে আনি। ও এরপর আবার ছোটো মামাও কিন্তু সঙ্গ দেয়, ছোটো মামাও হাত লাগিয়েছে সিন্নি মাখতে। তো এই সিন্নি মাখতে মাখতে যতই এরা হাসুক না কেন, এদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে এক নাগাড়ে সমানে হাত চালাতেই থাকতে হয়, মানে চটকাতে হয় জিনিসটা প্রচণ্ড পরিমাণে। হাত বন্ধ করে দিলে, মানে হাত চালানো বন্ধ করলে আস্তে আস্তে জিনিসটা নিচ থেকে জমতে থাকে, তাই বারংবার বারংবার আস্তে আস্তে হাত ঘোরাতেই থাকতে হয়। আর এই যে একে একে দেখো আবারও দুধ দেওয়া হচ্ছে, দুধের পরে দেওয়া হবে নারকেল কোড়া, তারপরে দই, তারপরে কাঁচাগোল্লা, কাজু বাদাম বাটা, এই সব দিয়ে সিন্নি মাখলে সিন্নির টেস্টটাও সেই লেভেলের হয়। আর এই জন্যেই হয়তো মামাবাড়ির সিন্নির স্পেশালিটি আলাদাই হয়, মানে যে একবার খাবে তার তো মুখে লেগে থাকবে, সে অন্য আর সিন্নি খেলে যতই খাক না কেন এই সিন্নির স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো ছোট থেকে আমরা এই রকমই মামাবাড়ির পুজো দেখে আসছি। এই যে ক্যামেরাম্যান, মডেল, এরকম করলে এই ক্যামেরাম্যান তুলতে পারবে। এই ক্যামেরা। আর এই যে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য, আমার দিদির মেয়ে, মানে এই যে একটু আগে দেখালাম মাস্তুতো দিদিকে, সেই দিদিরই মেয়ে। আর এই যে হলো আমাদের সব থেকে বড় সদস্য, আমার দিদা। তো দিদা হচ্ছে সব থেকে বড়, আর এই হলো আমাদের সব থেকে ছোট। তো বেশ 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 মজা হয়েছে এই বছর, মানে
এই বছর কি বহু বছর পর যেহেতু পুজোটা হলো, তাই আনন্দটাও সেই লেভেলেরই হয়েছে। সকলে মিলে একসাথে হওয়া, এর মজাটাই আলাদা। আর এখানে মা ভাইকে সাথে নিয়ে বসেছিলাম, মা ভাইয়ের সাথে অনেকগুলো দিন পর দেখা হয়েছে। তো চলো আরও আরেকবার সিন্নি মাখার জায়গায় চলে যাই। তো সিন্নি দেখো, বললাম না কাঁচাগোল্লা দেওয়া হবে, তো কাঁচাগোল্লা এখন পড়ে গেল সিন্নিতে, এরপর আবারও চটকানো হবে, মানে হাত ঘোরাতেই হবে। হাত ঘোরানো কিন্তু এখানে বন্ধ করা যাবে না। প্রায় 2-3 ঘন্টা সময় লাগে এই সিন্নিটা রেডি করতে। তো যারা এই সিন্নি মাখায় যোগ দেয় তাদের কিন্তু অবস্থা খুব খারাপই হয়ে যায়, কোমর হাত এগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। তাও একসাথে মিলে সকলে যখন একই জায়গায় যাওয়া হয় বা এইরকম ছোট অনুষ্ঠানে একসাথে হওয়া যায়, আর তখন একই সাথে মানে হাতে হাত লাগিয়ে কাজ করলে সেই কাজটাকে খুব কঠিন মনে হয় না। সহযোগিতাটা সবারই প্রয়োজন একে অপরের। তো সেই ক্ষেত্রে এখানে দেখো সকলে মিলে কাজ করছে, আর সিন্নিতে পড়ে গেল দই। এবার চলছে এটা কিন্তু নারায়ণ পুজো। আগে হলো বারের পুজো মানে শনি দেবতার পুজো, তারপর চলছে এবার নারায়ণ পুজো। তো নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সবাই মোটামুটি বসে আছে। দূরে দেখতে পাচ্ছ মা দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে, কারণ মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায়, হঠাৎ করে দাঁতের যন্ত্রণা শুরু হয়, যার কারণে মা ওই রকম একভাবে চুপ করে বসেছিল। তো মোটামুটি এদিকটা পুজো চলছে, তারপর মাকে ওষুধও দেওয়া হয়। আবার মায়ের তারপরে দাঁতের যন্ত্রণাটা আস্তে আস্তে কমে যায়, ঠিক হয়ে যায়। আর এই যে হলুদ শাড়ি পরে বসে আছে, এটা হলো আমার মাসি। এই দেখো, দেখেছো এখনও কিন্তু হাত ঘোরানো চলছে। আবার কি একটা গামলায় মোটামুটি 2জন করে হাত ঘোরাতে হচ্ছে, মানে এরকম 2-3জন মিলে কিন্তু একই সাথে হাত ঘোরাচ্ছে, নয়তো হাতের একার পক্ষে কী হয় বলো তো, হাতে প্রেশারটাও খুব পড়ে। তো সেই কারণে একটু হাত লাগাতে হয়। এই যে দেখো নারকেল কোড়া, এবার প্রতিটা গামলায় নারকেল কোড়া এবার পড়ে যাচ্ছে। তো মোটামুটি ওইদিকে তো পুজো প্রায় শেষের পথেই বলতে পারি। আর এইদিকে কিন্তু সিন্নিটাও প্রায় রেডি হয়ে গেছে, এরপরে হবে লোকজন আসবে। যেহেতু আমার মামাবাড়িটা একটু গ্রামের দিকে, আর দেখবে গ্রামের দিকের মানুষজন এই সমস্ত অকেশানে পার্টিসিপেট করে, শহরের মানুষজন খুব একটা যেতে চায় না বা খুব একটা পার্টিসিপেট করেও না। এই রকম মানে আশেপাশের লোকজনও খুব একটা আসে না। ফটোশুট করতেছি, হ্যাঁ, ওইখানে অলরেডি চলে গেছে ওই যে যারা মডেল যাচ্ছে, যারা মডেল চলে যারা গেছে। মডেল যাচ্ছে, এটা আমাদের ফটোগ্রাফার। ও এই চুল নিজেই চুল সেট করছে। প্লিজ স্যার ওই যে আসছে, আমাদের টাকলু আসছে, সব থেকে ছোট খুদে ভালো লাগে না, ভালো লাগে না, ওইটা ভালো লাগছিল না, এটা সব থেকে ছোট খুদে সদস্য। বেকার লাগে এটা ভালো অরিজিনাল পিঁপড়ে কামড় দেবে এবার। চিনি খেয়েছে সেবার খুব ভালো পিঁপড়ে কামড় দেবে। বিবি ক্রিম সব দিয়ে দিবি। এখানে এবার পুজো কিন্তু শেষ হয়ে গেছে। এবার পুজো শেষ হওয়ার পর পুজোর জায়গায় যেই পরিমাপে সিন্নি দেওয়া হয় নারায়ণ আর বড় ঠাকুরের কাছে, তো সেই সিন্নিটা কিন্তু মামিরা এবার বাইরে মাখতে শুরু করেছে। তো সেটাই এবার ডিস্ট্রিবিউট করা হবে। আর একে একে গ্রামবাসীরাও সকলে চলে এসেছে, মানে গ্রামের লোকজন যাদেরকে বলা হয়েছিল বা নিজে থেকেও অনেকে এসেছে, কারণ মামাবাড়িতে এই পুজোটা হলে প্রায় অনেক লোক যারা না নেমন্তন্নও না করা হয় তারাও কিন্তু আসে, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে সিন্নি, ওই স্পেশাল সিন্নিটা খাওয়ার জন্যে। তো যাই হোক, এরপরে প্রচণ্ড দলে লোক এসেছিলো আর ভিড়টাও হয়েছিল, যার কারণে খুব একটা ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ সবাই মিলে ব্যস্ত হয়ে যাওয়া হয়। কেউ সিন্নি দিচ্ছে, কেউ প্রসাদ দিচ্ছে, কেউ বা ফল কাটছে, একে একে এতগুলো কাজ সকলকে মিলে মানে এত লোককে সামলাতে হয়, যার কারণে। আর যেহেতু সকলে উপোসও করেছিল, খুব একটা কারোরই পক্ষে একার পক্ষে তো বিশেষ করে সম্ভবই না এত মানুষকে অ্যাটেন্ড করা। তো সেই ক্ষেত্রে সকলকে মিলে একসাথে কাজ করতে হয়েছিল। তো সকলে মিলে করছে। ওই দেখো আমার দিদাকে দেখছো দূরে, ওই দেখো দিদা কিন্তু এক জায়গায় স্থির হয়ে কখনোই বসে না, কিছু না কিছু করতেই থাকে। তো যাই হোক, এর আগেও কিন্তু আমি আমার মামাবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, খুব পছন্দ করেছো ভিডিওটা। এবারও আমি চাইবো এই ভিডিওটাও তোমরা খুব ভালোবাসা দিও, প্রচণ্ড পরিমাণে সবাই পছন্দ করো আর সবাই দেখো। তো এটা
আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা কারণ, যেটা অনেক বছর পর যেহেতু আবারও হলো, তো স্মৃতির পাতায় আমি আবার রেখে দিলাম যে ছোটোবেলার জিনিসটা আবার রিকল করতে পারবো বলে। তো এবার চলছে, মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, তো সেই কারণে এই ঘট বিসর্জনটা করে ফেলা এবার দরকার, তাই গোছানো গাছানো শুরু এখন আমরা হয়েছে। সব পুকুরে ঘট ভাসাতে যাচ্ছি। বাড়ি থেকে দেখতে আসছি আবার বেরিয়ে আসবে সবাই আরে বিসর্জন না না আমরা ওটা দুটো করার সময় দিয়ে দেবো মা, যখন ডুববো তখন এটা নিয়ে তখন এখানে ফাজলামি মারতে মারতে যাওয়া হচ্ছে ঘট বিসর্জনের। ভাসান, ছোটখাটো ভাসান, এখানে মেম্বার 5 জন, পুরো বাড়ি আসতো যদি সবটা শেষ হয়ে যেত। বাড়িতেও লোক থাকা প্রয়োজন তো। হ্যাঁ, আমরা এই মহিলারা এই যদি পড়াশ করে পড়ে কেউ একটা ও কি করে রে, কোথা থেকে? এটা যদি পরে পড়াশ করে, আরে শাড়ি মানে যাও এটা। না ও মা আমারে কেউ ধরতে পারবি না তো। ও আমি ওইটুকু নেমে ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ 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 আর নামো আসাতে এটা ধরে গেছে করিস না, সাবধান করিস না। না না কি না মা সাবধানে আরে ঠিক আছে ধরে নাও মা, তুমি একটাতে ধরে নাও, একটা হাত দিয়ে জল ধরে পড়ে নাও। যাবে। কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, ছুঁড়ে মারো ঘরটা ছুঁড়ে ফেলো। আর নামতে হবে না, আর জায়গা আছে ছোড়ো দাঁড়াও মা, আসতে মা, দেখতে পাচ্ছ হচ্ছে, একদম জল একদম ওইদিকে তাকাও, ওইদিকে ভাই, ব্যাস আর না ব্যাস মা বাস, আমি কি আর যেতে হবে না মা, আসলে নামো তুমি আমার কাছে তুমি হ্যাঁ আমার কাছে দাও। নামো, এইটা নামো, এইটা আসলে বাবা আন পারবো না বাবা, এটা নামিয়ে দাও বাবা, ধরো। ঝুড়িতে দাও। আস্তে মা আস্তে, এসো বাবা, ধরো না কারো ধরতে হবে না। ধরতে পারবে না পাখি ছাড়া কেউ। হয়ে গেছে আমাদের ডান। মিনি ভাসান শেষ, চলো বাড়ি চলো এবারে গিয়ে